الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفصل زمانا على زمان كما فصل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة قال النبي صلى الله عليه وسلم من نوقش الحساب هلك أو كما قال عليه الصلاة والسلام توحید تو ایک ہے کہ خدا حشر میں کہہ دے توحید تو ایک ہے کہ خدا حشر میں کہہ دے اے بندہ تو عالم سے خفا میرے لیے ہے اے بندہ تو عالم سے خفا میرے لیے ہے دل زندہ و بیدار اگر ہو تو بتدریج دل زندہ و بیدار اگر ہو تو بتدریج بندے کو عطا کرتے ہیں چشم نگراں بندے کو عطا کرتے ہیں چشم نگراں نہیں ہے دو جہاں میں مثیل محمد نہیں ہے دو جہاں میں مثیل محمد جمال خدا ہے کمال محمد لا الہ الا اللہ لا الہ الا اللہ
আলহামদুলিল্লাহ ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজারো শুকর ও সুজুদ, যেই সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তার ইবাদতের জন্য আসার ও বসার তৌফিক দান করেছেন, এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার বিষয় হচ্ছে মানব সেবা। কি বলেন? মানব সেবা। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিবসে বান্দার পুঙ্খানুপুঙ্খানু হিসাব নেবেন, আবার অনেকের পুঙ্খানুপুঙ্খানু হিসাব নেবেন না। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হিসাব নেবেন পুঙ্খানুপুঙ্খানু, তাহলে আমাদের উচিত হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করা। কারণ আমরা যদি কোনো কর্মে ত্রুটি করে থাকি ইবাদতে, কাল কিয়ামতের দিবসে আমরা ভয়াবহ পরিস্থিতির মাঝখানে দাঁড়িয়ে থাকি। যে অবস্থা হবে, আমরা আমাদের আমলনামার দিকে তাকাইয়া নিজেরাই ভয়তে কাঁপতে থাকবো। হায় আফসোস, এ কি অবস্থা! এ কেমন আমলনামা, যে আমলনামার ভিতরে ছোট বড় কোনোটাই ছাড় নাই। এখন যদি এই আমলনামা অনুযায়ী যদি আমার বিচার করা হয়, তাহলে আমি শেষ। নিজে ভয়তে কাঁপতে থাকি। কি অবস্থা! আমি যে একটা গাছের পাতা ছিঁড়ছিলাম, সে তাও রেখে দিয়ে দিচ্ছে। মানে বাদ, আপনি যে যাররা পরিমাণ কোনো অন্যায় করে থাকেন বা যাররা পরিমাণ কোনো নেকের কর্ম করে থাকেন, তা আমলনামায় লিপিবদ্ধ হয়ে যাবে। তা আপনি আশ্চর্য হয়ে যাবেন, কি অবস্থা! তারিখ সহকারে পুরো টাইম সহকারে আপনি উঠে দেবেন, কোন সময় কোন গাছের পাতাটা আপনি অন্যায়ভাবে ছিঁড়েছেন, এটা উল্লেখ থাকবে। তো আপনি দেখা নিজেই কাঁপতে থাকবেন, অবস্থা কি আমলনামা! এই আমলনামা যদি সত্যিকার অর্থে আল্লাহ বিচার করে, জান্নাতে যাওয়াই তো যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তখন বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কাল কিয়ামতের দিবসে বান্দা তার আমলনামার দিকে তাকিয়ে বলবে, হায় আফসোস, এ কি অবস্থা! আমার জীবনের ছোট বড় কোনো গুনাহ তো বাদ দেয় নাই। আমার জীবনের ছোট বড় সমস্ত কিছু আমলনামায় তুলে দেওয়া হয়েছে। না জানি আমলনামা অনুযায়ী যদি আজকে আমার বিচার করা হয়, আমার জান্নাতে দূরের কথা, জান্নাতের পাশেও যাইতে পারবো না। আমলনামা দিকে তাকাবে, মালি হাদাল কিতাব, কি অবস্থা! লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, ছোট বড় কিছুই তো ছাড়ে না। কার সঙ্গে কিভাবে কথা বলেছিলাম সব উল্লেখ আছে। কোন ব্যক্তির সঙ্গে আমি কোন কথাটা বলেছি তাও লিপিবদ্ধ আছে। আমি যাইতে পথে কোথা থেকে একটা সুপুরি টোকাইছি তাও উল্লেখ আছে। এই বান্দা অমুকের বাগান থেকে একটা সুপুরি না বলে টোকাইছে, তাও সুন্দরভাবে লিপিবদ্ধ আছে। কাল কিয়ামতের দিবসে যখন আমাদের আমলনামা আমাদের সামনে ধরা হবে, আমরা কাঁপতে থাকবো। এই অবস্থা, এই আমলনামা অনুযায়ী যদি আমাদের বিচার করা হয়, আমরা কেউ পার পাবো না, কেউ পার পাবো না। আল্লাহ নবী বিশ্বনবী একই কথা বলেন, মান্নু বিশাবিল হিসাব হালাক। ও বান্দা, কাল কিয়ামতের দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমলনামা অনুযায়ী বিচার করে, হালাকা, তুমি আমি সব ধ্বংস হয়ে যাব, কেউ আমরা রেহাই পাবো না। যদি আমাদের আমলনামা অনুযায়ী যদি বিচার করা হয়, আমাদের আমলনামা যদি বিচার করা হয়, আমলনামা যা আছে অনুযায়ী সবাই ধ্বংস হয়ে যাবে। কার কথা বলেন? নবীজির কথা। মান্নু বিশাবিল হিসাব, যদি পুঙ্খানুপুঙ্খানু হিসাব ধরা হয়, হালাকা, তুমি আমি ধ্বংস হয়ে যাবে। তাহলে আমাদের জন্য কত ভয়াবহ অবস্থা! এই জন্য আমাদের উচিত হবে আমরা যা করব, ভালো কিছু করব, বেশি বেশি করে করব, যাতে করে নেক আমলটা বেশি বেশি আমাদের আমলনামায় উল্লেখ থাকে। এই জন্য আমাদের কাজ হলো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের যত ইবাদত আছে গুরুত্ব সহকারে আদায় করা। কি সহকারে বলেন? গুরুত্ব সহকারে আদায় করা। এবং আমাদের উচিত হবে ছোট বড় সকল ইবাদত ভালোভাবে করা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিবসে বান্দার পুঙ্খানু হিসাব অনেকের নেবেন না, আবার অনেকের নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু বান্দার হিসাব দেবেন, পুঙ্খানু নেবেন না। কিছু কিছু বান্দার হিসাব দেবেন সংক্ষিপ্ত আকারে, এবং তাকে এই যে হিসাব দেওয়ার ক্ষেত্রে আসান করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট ছোট আমলের বিনিময়ে তাকে নাজাত দিয়ে দিবেন। ফারসিতে একটা কথা বলা হয়, রহমাতুল্লাহ, আল্লাহর রহমাত, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন যিনি বান্দার কিভাবে বান্দাকে রহম করা যায়, কিভাবে বান্দাকে মাফ করা যায়, এই জন্য তিনি সুতা খুঁজবেন। দেখি কোনো সুতা পাওয়া যায় কিনা বান্দারে মাফ করে দেবেন। মানে বান্দাকে মাফ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুতা খুঁজবেন, বান্দারে মাফ করে দেওয়া যায় কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামায় অনুযায়ী বিচার করবেন না, শুধু বান্দার দিকে তাকাবেন আর দেখবেন বান্দার কোনো আমলনামার ভিতরে ভালো কোনো কাজ আছে কিনা।
শুধু সুতানাটা খুঁজবেন, অজুহাত খুঁজবেন, দেখি বান্দাকে মাফ করা যায় কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আটকানো যাবে এমন কোনো সুতা তিনি খুঁজবেন না, শুধু খুঁজবেন কিভাবে বান্দাকে মাফ করা যায়। ও মুসলমান ইমানদার, এই কথা থেকে আমরা বুঝতে পারলাম আমাদের বেশি বেশি ইবাদত করা, বেশি বেশি নেকের কর্ম করা। হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনের এক সেকেন্ডের ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় হয়ে যাবে, কাল কিয়ামতের দিবসে আপনি হাজারো ইবাদত করেছেন, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এক মিনিটের জন্য এক বান্দার সঙ্গে ভালোভাবে দুইটা কথা বলেছিলেন, এই এক মিনিটের কথা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়ে গিয়েছে, কাল কিয়ামতের দিবসে এই কথার মাধ্যমে আপনাকে জান্নাতের ফয়সালা করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা ছোট ছোট আমলগুলোকে গুরুত্ব সহকারে আদায় করব। যেমন ভাবে নামাজ আমরা গুরুত্ব সহকারে আদায় করি, রোজা আসলে গুরুত্ব সহকারে আদায় করি, হজ আসলে গুরুত্ব সহকারে আদায় করি, কিন্তু আমাদের ভিতর থেকে গত সপ্তাহে বলেছিলাম সুন্নাত মুস্তাহাবের মধ্যে আমাদের ভ্রুক্ষেপ কম থেকে, আরে সুন্নাত কি আদায় করব, আরে মুস্তাহাব সামান্য জিনিস কি আদায় করব। কিন্তু হতে পারে আপনারা ফরজ আদায় করছেন, কোনোদিনও ফরজ কবুল হয় নাই, কিন্তু আপনি এক রাকাত সুন্নাত এমন ভাবে পড়েছেন, দুই রাকাত সুন্নাত আল্লাহর কাছে এমন পছন্দনীয় হয়ে গিয়েছে, এই সুন্নাতি দুই রাকাত নামাজের ওসিলে আপনাকে মাফ করে দিবে। এই জন্য আমাদের বেশি বেশি সুন্নাত মুস্তাহাব নফল আদবের ভিতরে রক্ষা রাখতে হবে। না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আমলটা আমার পছন্দ করে এই আমলের বিনিময়ে আমাকে জান্নাত দিয়ে দিবেন। এবার আসেন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত কিভাবে আমরা পাইতে পারি, তার প্রধান কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত পাবে ওই ব্যক্তি যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত পুঙ্খানুপুঙ্খভাবে করেছে। ইন্না রাহমাতাল্লাহি করিব, আল্লাহর রহমত ওই বান্দার নিকটবর্তী, মিনাল মুহসিনিন যারা বেশি বেশি ইবাদত করেছে, বেশি বেশি নেক আমল করে, তাদের নিকটবর্তী আল্লাহর রহমত সদা সর্বদা থাকে। আপনি যদি বেশি ইবাদত করেন আল্লাহর রহমত আপনার পাশে বেশি থাকবে, আর আপনি যদি কম ইবাদত করেন আপনার কাছে আল্লাহর রহমত কম থাকবে। যারা মনে করেন নামাজ পড়ার দরকার কি, হতে পারে নামাজ পড়ুন, না হতে পারে, কিন্তু আপনি নামাজ পড়তে পড়তে আজীবন নামাজ পড়তেছেন, এক ওয়াক্ত নামাজ আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে গিয়েছে, এই এক ওয়াক্ত নামাজের বিনিময়ে আপনাকে আল্লাহ মাফ করে দিবে। এই জন্য আমাদের পুরো কিছুকে ছোট দেখা যাবে না। মাথায় টুপি পরাকে ছোট মনে করে টুপি না পড়লেও হয় সুন্দর। আপনি টুপিটা যদি আল্লাহর জন্য করেন, হতে পারে টুপি পরাটাই আপনার জন্য নাজাতের কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য আমাদের বেশি বেশি নেক আমল করতে হবে। কিন্তু এটা হলো গুরুত্বপূর্ণ একটা কথা, মূল একটা সাধারণ কথা। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ওই বান্দার নিকটবর্তী হবে যেই বান্দা আবেদ হবে, যেই বান্দা বেশি বেশি ইবাদত করবে, আল্লাহর রহমত তার ওই নিকটবর্তী থাকবে, ওই নিকটবর্তী। এটা হলো সাধারণ কথা, ইবাদত করবে আল্লাহর রহমত পাবে। এর বাইরেও কিছু কিছু কাজ আছে যে কাজগুলো করলে আল্লাহর রহমত পাওয়া যায়। এই কাজের ভিতরে এক নম্বর কাজ এবং গুরুত্বপূর্ণ কাজ আজকে আপনাদের সামনে আলোচনা করব, সেটা হলো মানব সেবা। কি সেবা বলে? মানব সেবা। এই মানব সেবা এমন একটা কাজ, এই কাজটা বেশিরভাগ মানুষ এই একটা কাজের কারণে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বুঝেন? আপনার মানব সেবা এমন একটা কাজ, আজকে যে কটা দলিল দেব আপনারা নিজেই বুঝতে পারবেন মানব সেবা কত বড় গুরুত্বপূর্ণ একটা কাজ। আজকে মানব সেবা আলোচনা করবো। মানব সেবা এমন একটা কাজ যার মাধ্যমে ম্যাক্সিমাম মানুষ পার হয়ে যাবে। ম্যাক্সিমাম মানুষ কি হয়ে যাবে? পার হয়ে যাবে। আপনি মানুষের সঙ্গে যদি ভালো ব্যবহার করেন, মানুষের যদি সহযোগিতা করেন, মানুষের যদি উপকার করেন, মানুষের দুঃখে যদি দুঃখিত হন, হতে পারে কাল কিয়ামতের দিবসে আপনার এই একটা আমলের কারণে আপনার জান্নাতের ফয়সালা হয়ে যাবে। এবার আপনাদের কিছু হাদিস এবং কোরআন ভিত্তিক দলিল দিই, কিভাবে দেখেন মানব সেবা কত গুরুত্বপূর্ণ। হাদিস আর কোরআন যদি লক্ষ্য করেন বুঝতে পারবেন। আমরা তো আপন ভাইয়ের সঙ্গে মিলে থাকতে পারি না, আরে আপন ভাইরে ছাড় দিনা, মা বাপকেও ছাড় দিনা, আর এলাকাবাসী তো দূরের কথা। কিন্তু আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূল বলছেন তোমরা শুধু মা বাবা কেন, ভাই বোন কেন, পাড়া প্রতিবেশী কেন, পুরো মুসলিম জাতির সঙ্গে ভালো ব্যবহার করো। কি বলেন? মুসলিম জাতির সঙ্গে ভালো ব্যবহার করতে কে বলেছেন? আল্লাহ এবং আল্লাহ রাসূল। কথা সাই দিতে হবে, তাহলে কথাগুলো মজা আছে। আল্লাহ এবং আল্লাহ রাসূল বলছেন শুধু মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন না, পুরো পৃথিবীর যত মুসলিম সমাজ আছে সকলের মধ্যে তুমি ভালোবাসা দেখাও, এর বিনিময় হতে পারে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। এই জন্য আমাদের মানব সেবা বেশি করতে হবে। দেখেন হাদিস শরীফের ভিতরে কি বলে, আল্লাহ নবী বিশ্বনবী বলেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহ নবী বিশ্বনবী বলেন ওই বান্দা কাল কিয়ামতের দিবসে নাজাত পাবে, রহম পাবে, আল্লাহর দয়া পাবে। মান ফিল আরদি, যে ব্যক্তি দুনিয়ার ভিতরে মানুষের উপরে দয়া করেছেন।
আপনি দুনিয়ার মানুষের প্রতি দয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিবসে আপনার প্রতিও দয়া ধরবেন। এই জন্য দুনিয়ার মানুষের প্রতি দয়া করা লাগবে কি লাগবে না? বলে অবশ্যই দয়া করা লাগবে। আল্লাহ বলেন ইরহামু মান ফিল আরদ, যেই ব্যক্তি দুনিয়াবাসীর প্রতি দয়া করে, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, আসমান ওয়ালাও তোমার উপরে দয়া করে। তাহলে আমাদের যদি দয়া পাইতে হয় আগে দুনিয়াবাসীর প্রতি আমাদের ভালোবাসা করতে হবে না? অবশ্যই দুনিয়া মানুষের প্রতি ভালোবাসা দেখাইতে হবে। তাহলে আমরা প্রথম হাদিস থেকে পাইলাম যে আমরা যদি আল্লাহর কাছে দয়া পাইতে হয় আগে দুনিয়ার মানুষের প্রতি আমাদের দয়া ধরতে হবে। 2 নম্বর হাদিস, আল্লাহ নবী বিশ্বনবী বলেন ওয়া ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা, ওই ব্যক্তি ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা, ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া পাবেন। ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া পাবেন যেই ব্যক্তি বান্দার উপরে দয়া করেছেন। যেই ব্যক্তি বান্দার উপরে দয়া করবেন ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া পাবেন। ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা, তুমি যদি বান্দার উপরে দয়া করো, তোমার মুসলিম ভাইয়ের উপরে দয়া করো, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিবসে তোমার উপরও দয়া করবেন, ভালোবাসবেন। তাহলে আমরা বুঝলাম আমাদেরকে অবশ্যই মানুষের সেবা করতে হবে। মানুষের সেবা ছাড়া আমাদের কোনো গতি নাই। আপনি মানুষের সঙ্গে যেমন লেনদেন করবেন, যেমন ব্যবহার করবেন, আপনার সঙ্গে আল্লাহ একই রকম ব্যবহার করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিবসে শুধু খুঁজবেন বান্দার কোনটা আছে যার মাধ্যমে বান্দাকে মাফ করে দিব। শুধু অজুহাত খুঁজবেন, বান্দার দেখবেন বান্দার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিন্তু বান্দার একটা কাজ আছে, বান্দার প্রতি ভালো ব্যবহার করেছেন। এই বান্দা নামাজি না, কিন্তু বান্দার ব্যবহার এত সুন্দর ব্যবহার, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিবসে যখন দেখবে আপনার আমলনামায় কোনো ইবাদত নাই, একটা ইবাদত এমন সুন্দরভাবে করেছেন একমাত্র আল্লাহর জন্য করেছেন, আল্লাহ বলবে যা বান্দা তোকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমি বান্দার সঙ্গে যেমন করবো আল্লাহ তেমন করবে। তুমি যদি বান্দার দোষ গোপন রাখো আল্লাহ তোমার দোষ গোপন রাখবে। তুমি যদি বান্দার প্রতি দয়াশীল হও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে দয়া ধরবে। আর যদি তুমি বান্দার বিরোধী চলো, অর্থাৎ বান্দার অজুহাত খোঁজ করো কিভাবে বান্দাকে ধরা যায়, আমাদের এলাকা কেন পুরো পৃথিবীর মানুষ এমন হয়ে গেছে একজন আরেকজনের খালি চেষ্টা করে কোন বিলে ধরা যায়, খালি অজুহাত খোঁজে কিভাবে তাকে পাকড়াও করা যায়, কিভাবে তাকে ফান্দে ফেলানো যায়। এই অজুহাতটা আমরা দুনিয়ার মানুষ করি। আর আল্লাহর বিপরীত, অর্থাৎ বান্দার অজুহাত খোঁজেন কিভাবে বান্দাকে মাফ করা যায়, আর আমরা অজুহাত খুঁজি কিভাবে বান্দাকে ধরা যায়। তুমি যদি বান্দার প্রতি এমন অজুহাত খোঁজ করো কিভাবে বান্দাকে পাকড়াও করা যায়, কাল কিয়ামতের দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে পুঙ্খানু হিসাব থেকে আমার এবং তোমার কোনো রেখাই হবে না। আল্লাহ বলবে বান্দা তুমি দুনিয়ার ভিতরে যখন বান্দাকে মাফ করতে পারো নাই, তুমি দুনিয়ার ভিতরে বান্দার যখন অজুহাত খোঁজ করছো কিভাবে বান্দাকে ধরা যায়, কিভাবে বান্দাকে আঘাত করা যায়, আমি আল্লাহ আজকে তোমার সঙ্গে একই বিহেভ করবো, একই ব্যবহার করব, তোমার সঙ্গে একই ব্যবহার করব তুমি যেটা দুনিয়াবাসীর করে করেছো। এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের বান্দার উপরে বেশি দয়াশীল হতে হবে, বান্দাদের উপরে বেশি ভালোবাসা রাখতে হবে। আল্লাহ নবী বিশ্বনবী আরো বলেন ইগফিরু ইয়াগফির লাকুম, আল্লাহ নবী বিশ্বনবী বলেন ওই বান্দা কাল কিয়ামতের দিবসে মাফ পাবে যেই বান্দা দুনিয়ার মানুষদেরকে অন্যায় করার কারণে তাকে মাফ করে দিয়েছেন, এমন অন্যায় করেছেন যে অন্যায় দুনিয়ার মানুষ মাফ করার মতন না, কিন্তু চিন্তা করলেন আমি যে অপরাধী, কাল কিয়ামতের দিবসে এই অপরাধ নিয়ে যখন দাঁড়াইব এই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে মাফ না করেন আমি রেহাই পাবো না। এই চিন্তা করে যদি কোনো ব্যক্তি কি করে, দুনিয়ার মানুষ অপরাধ করার পরেও যদি সেই ব্যক্তিকে মাফ করে দেয়, ইগফিরু ইয়াগফির লাকুম, তুমি যদি দুনিয়ার বাসী মানুষদেরকে যদি তুমি মাফ করে দাও কাল কিয়ামতের দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকেও মাফ করে দিবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আপনি দুনিয়ার মানুষের অপরাধ ক্ষমা করে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিবসে আপনার অপরাধগুলো ক্ষমা করে দিবেন। এই জন্য আমাদের ভিতরে ক্ষমার গুণ রাখতে হবে। আমরা তো ক্ষমা করতে পারি না, কাউকে ক্ষমা করতে রাজি না, বাবাকেই ক্ষমা করি না, আর পাড়া প্রতিবেশী তো দূরের কথা। আরে বাবা তুমি যে দুনিয়ায় তো আমরা যাই করি, মারামারি হানাহানি কাটাকাটি যাই করি দেখবেন দুনিয়ার জন্য, উখরবি ক্ষেত্রে আমাদের কোনো মারামারি নেই। কোনো বাবা তার সন্তানকে একদিনও আঘাত করে না, সন্তান তুমি কেন নামাজ পড়ো না, কিন্তু ওই বাবা আঘাত করে ও সন্তান তুমি কেন স্কুলে যাও না, ওই বাবা আবার আঘাত করে সন্তান তুমি কেন আমার কথা মানো না, কিন্তু সন্তান বাবা সন্তানকে আঘাত করবে কেন নামাজ পড়ো না, একটা ঘরও এমন বাবা পাওয়া যায় না। অর্থাৎ উখরবি ক্ষেত্রে কোনো জ্ঞান নাই, কিন্তু দুনিয়াবি ক্ষেত্রে জাগা লইয়া বাবাকে মারতে যায়, জাগা নিয়ে বাবা সন্তানকে মারতে যায়, জাগা নিয়ে ভাই বোনকে মারতে যায়। এই যে এলাকার ভিতরে আমরা যে মারামারি শুধু দুনিয়া নিয়ে,
কিন্তু মানুষ জানে না এই দুনিয়া বেশি দিন থাকবে না। তুমি আমি সামান্য কয়েকদিনের জন্য মেহমান আসি। এই মেহমান হইয়া আমরা যেভাবে প্রস্তুতি গ্রহণ করি, কিভাবে আমাদের কেমনে কি যোগান যায়, কিভাবে আমরা উপরে উঠতে পারি, অথচ বাঁচবা সারাদিন 50 থেকে 60 বছর, এর বেশি তোমার বাঁচার কোনো জায়গা না হয়। আর যে জায়গায় তোমরা আজীবন থাকবা সেই জায়গার চিন্তা তোমরা মোটেও করো না। এই জন্য আল্লাহ নবী শুনে বলেন, ইগফিরু ইয়াগফিরুল্লাকুম, তুমি যদি দুনিয়ার মানুষদেরকে ক্ষমা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিবসে তোমাকে ক্ষমা করে দিবেন। অন্য হাদিসের ভিতরে আল্লাহ নবী বিশ্বনী বললেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম, ওই ব্যক্তি কাল কিয়ামতের দিবসে কোনো দয়া পাবে না। মান লা ইয়ারহাম, ওই ব্যক্তি কাল কিয়ামতের দিবসে কোনো দয়া পাবে না। লা ইউরহাম, যে ব্যক্তি দুনিয়ার মানুষের উপরে দয়া করে নাই। আপনি দুনিয়ার মানুষের উপরে দয়া যদি না করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে কোনো দয়া করবে না। আপনার ভিতরে ভালোবাসা থাকতে হবে, তাহলে আপনি ভালোবাসা পাবেন। আপনার ভিতরে ক্ষমার গুণ থাকতে হবে, তাহলে আল্লাহর কাছে ক্ষমার গুণ আপনি পাবেন। আপনার কাছে দোষ ত্রুটি গোপন করার অভ্যাস করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোষ ত্রুটি গোপন করবেন। 3 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ নবী শুনে বললেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ নবী শুনে বলেন, যদি কোনো মুসলমান দুনিয়ার কোনো মুসলমানের দোষ গোপন রাখে, একজন মুসলমান এমন একটা গুনাহ করেছে, এমন একটা অপরাধ করেছে, আপনি জানেন ওই ব্যক্তি একটা অপরাধ করেছেন, শুধু আপনি জানেন, দুনিয়ার কোনো মানুষ জানে না। কিন্তু আপনি ওই জিনিসটা চিন্তা করলেন, এই ব্যক্তির গুনার কথা কেউ জানে না। যদি এই ব্যক্তির গুনার কথা জানতো, তাহলে ব্যক্তির উপরে থুতু নিক্ষেপ করা ছাড়া কোনো উপায় নাই। এমন গুনার কথা আপনি জানলেন, কিন্তু আপনি চিন্তা করলেন এই ব্যক্তির গুনার কথা আমি আজকে গোপন রাখবো, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সমস্ত গুনার কথা গোপন রাখবে। এই একটা চিন্তা যদি দুনিয়ার মানুষের অপরাধ, দুনিয়ার মানুষের গুনাহ, দুনিয়ার মানুষের অন্যায়গুলো যদি গোপন করতে পারেন, আল্লাহ নবী বিষ্ণু বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি দুনিয়ার মুসলমানের দোষ গোপন রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিবসে ওই বান্দার সকল দোষ গোপন রাখবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিবসে বান্দার কাছে এইভাবে আমলনামা দিবে, বান্দা দেখো। আমলনামা দেওয়ার পর বান্দা আমলনামার দিকে তাকায় দেখবে আমার কোনো নামাজ নাই, বান্দা আমলনামার দিকে তাকায় দেখবে আমার কোনো রোজা নাই, এমন কি দেখবে মানু হিসাবিল হিসাব মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। যখন আমলনামা দেখবে আমলনামায় আমার শুধু অন্যায় আর অন্যায়, ভালো কর্ম তো খুঁজেই পাওয়া যায় না। এবং যে পরিমাণ লেখা হয়েছে এই অনুযায়ী যদি আমার হিসাব না হয়, আমি তো বাঁচবো না, সে ভয়তে কাঁপতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও বান্দা আমলনামার দিকে তাকায় দেখো, তুমি দুনিয়ায় কেমন আমল করেছিলা, দুনিয়ায় তুমি কেমন চলাচল করেছিলা, আমলনামার দিকে তাকাও। বান্দা যখন তাকাইবে, বান্দা কাঁপতে শুরু করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা থামো, তোমার একটা সুন্দর কাজ আছে। এই সুন্দর কাজটা হলো তুমি দুনিয়ার মানুষের যে অন্যায় করেছিল তুমি গোপন রাখছো। তুমি জানতো ওই লোকটা বড় চোর ছিল, কিন্তু তুমি মানুষকে জানাও নাই। তুমি জানো ওই বান্দা জেনা করেছিল, তুমি একা জানতা, কোনো মানুষকে তুমি জানাও নাই। আমি আল্লাহ তুমি যে অপরাধগুলো করলা, এই যে তামাম পৃথিবীর মানুষ যে দণ্ডায়মান আছে, এর ভিতরে আমি তোমার দোষ গোপন রাখলাম। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আজকে আপনি গোপন রাখবেন, কাল কিয়ামতের দিবসে আপনার সমস্ত অন্যায় আল্লাহ ওই পর্দার আড়ালে সব গোপন রাখবেন। ওই বান্দা তুমি যে অন্যায় করেছো, এত যদি মানুষ জানে, তারাই বলবে আল্লাহ কেন তারা জান্নাত দিলেন। আমি সব তোমার গোপন করবো, কেন জানো? তুমি দুনিয়ার মানুষের অন্যায়গুলো গোপনে রাখছো, কারো কথা প্রকাশ করবে। কিন্তু আমরা হলাম মহিলাদের মতন নারী পাতলা। একজন মানুষ জানে এক ব্যক্তি অন্যায় করেছে, সে চেষ্টা করে তার তামাম এলাকার মানুষকে জানানো। কথা বলা যাবে না। একটা মানুষ যদি জানে যে অন্যায় করছে, মনে করেন আমি জানি ওই ব্যক্তি চোর, কিন্তু ওটা আমার ভিতরে সীমাবদ্ধ থাকা উচিত ছিল, কারণ আর কেউ তো জানে না তার বিষয়। তা আপনি কি করেন? সহ্য করতে পারেন না ওর কথা কিভাবে মানুষকে জানানো যায়, খালি কোন বাজানোর চেষ্টা করেন, খালি কিভাবে মানুষের কানে দেওয়া যায়, কিভাবে অদৃষ্টটা অমুকের কাছে দিয়ে বলা যায়। এই যে আপনি যে গুণটা রাখতেছেন, কাল কিয়ামতের দিবসে আপনার আমলনামা দরবার বলে, দেখ বান্দা তুই দুনিয়ার মানুষদের দোষ গোপন রাখতে পারিস না। এই যে দুনিয়ার মানুষ দেখো এই বান্দা এই আমল করছে, দেখো এই বান্দা কোন সময় চুরি করছে, দেখবে আমলনামা উঠানো আছে। এই বান্দা কখন কোন বাগানের সুপারি চুরি করছে, এটাও আমলনামায় উঠানো আছে। এই বান্দা কখন অন্যায় ভাবে পাতা ছেড়েছে, সেটা উল্লেখ আছে। এই বান্দা জেনা করেছিল, দুনিয়ার কোনো মানুষ জানতো না, দুনিয়ার কোনো মানুষ জানতো না। এই যে বান্দা একা একা জেনা করেছিল, দেখো বান্দারা এই বান্দা জেনা করেছিল, তোমরা ভালো করে তাকায় দেখো। কারণ হলো যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কেন মানুষের সামনে তোমার দোষগুলো প্রকাশ করে দেবে? কারণ তুমি দুনিয়ার ভিতরে গুণটা রাখতে পারো না, তুমি দুনিয়ার মানুষের দোষগুলো গোপন করতে পারো না, তুমি দুনিয়ার মানুষের অন্যায়গুলো গোপন করতে পারো না। কাল কিয়ামতের দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোষ গোপন করবে না, এটাই সত্য। এজন্য আল্লাহ নবী বিষয়ে বলেন, মান সাতরা মুসলিমান সাতরাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হে দুনিয়ার উম্মতের দল, তোমরা দুনিয়ার মানুষের দোষগুলো গোপন রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিবসে তোমাদের দোষগুলো গোপন রাখবেন। এজন্য আমাদের দোষ গোপন রাখতে হবে। এই অন্যায় ভিতরে রাখেন না,
জানতেছেন, কিন্তু আপনার ভিতরে মনে চাবে না যে আমি গোপন নাকি মরে চাইতেছে একজনের না বললে পেটের ব্যথা কমায়। অনেকে আছে দোষ যদি পায়, ও যদি আরেকজনের কাছে না বলে ওর রাত্রে ঘুমিয়ে আসে, দোষ না বলা বলবে তাই চুরি করছে কেউ তো জানে না, খালি আমি দেখছি না, আমার তো ভালো লাগতেছে না, কার কাছে শেয়ার করা যায়, এই ঘুরা 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 কেউরি কম না, কিন্তু কি আমি কিন্তু কেউরি কম না, ওই একজনের আমি শুধু তোমারই কইছি আর কেউরি বলবো। দুদিন পর ওরেছে আরেকজনকে আমি কিন্তু শুধু তোমারই বলতেছি, তুমি এটা গোপন রাখবা, কেউরি বলা যাবে। এইভাবে করতে করতে উনি কিন্তু গোপনই রাখে, কিন্তু সারা এলাকা ছড়াই যায়। ও বান্দা, তোমরা যে কর্মগুলো করো তুমি মাথায় রাখো, কাল কিয়ামতের দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অন্যায়গুলো তুলে ধরবে। এই যে বান্দা তুই জিনা করছিস, তোর দুনিয়ার কোনো মানুষ জানতো না, আল্লাহ আজকে তোকে জানাই দেবে, তুমি নিজেই হতবাক। কাল কিয়ামতের দিবসে তোমার দোষগুলো যখন তুলে ধরবে, তুমি নিজেই লজ্জিত হয়ে যাবে, কি অবস্থা, আল্লাহকে আমার দোষটা একটু গোপন রাখতে পারতো না, দুনিয়া তো কত গোপনে গোপনে গুনাহ করছি, এটা তো আমি জানতাম আর আল্লাহ জানতো, আল্লাহ আজকে গোপন রাখলো না, রাখবে কেমন? আপনি তো দুনিয়ার মানুষের দোষ গোপন রাখতে পারেন না, কিভাবে মানুষকে বলা যায় সেই চেষ্টা করেন। আবার অনেকে আছেন যাদেরকে মনে করেন আমি অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাদেরকে আমি চিনি, মনে করেন আমার পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে আমরা চিনি, কিন্তু আমাদের মুরব্বীরা চেনে কিনা? এখন যদি সেই মুরব্বী এসে বলে আরে ভাই একটা কথা শুনে, অমুকের বাবা অমুকের দাদা এই এই কাজ করতো, দুনিয়া এই কাজ করে গেছে, অথচ সেই সময় আমার জন্মই হয়নি, সেই কাহিনী শুনি কখন? এই শেষ সময় শুনতে হয়েছে। কারণ কি? উনি তো ওই সময় বলছে এরপরে সহ্য করি পারে না, নতুন যত প্রজন্ম আসে খালি বলতো, কারণ কি? পেটের ভাত হজম হয় না। ও বান্দা, তুমি যে আজকে দুনিয়ার এই দোষগুলো গোপন রাখতে পারো না, কাল কিয়ামতের দিবসে আল্লাহ তোমার দোষ কিভাবে গোপন রাখবে? আমার বয়ান শুনলে হবে না, আমল করতে হবে। এই যে এই ভিতরে অনেকে আছে আমার কাছে এসে কত দোষ বলবে, আমাদের ভিতরেই আছে, এই যে আমি বয়ান করতেছি না, অনেকে খেয়াল করতেছে, অনেকে এদিকে আছে, অনেকে ঘুমাইতেছে, এদের ভিতর থেকে অনেকে এসে আমারই ভিতরে বলে জানেন ওই লোকটা কেমন, জানেন ওই লোকটার মতো সুদকর দুনিয়া আছে, ওই লোকটার মতো গাঁজাখোর দুনিয়া আছে। আরে বাবা তুমি একা জানো, আমি তো জানতাম না, আমার বলা দরকার ছিল কি? এতদিন তো আমি তাকে ভালো জানতাম, আজকে তুমি যখন আমার বলা সে গাঁজাখোর, আমার দাম অধিক টাকাইলে আমার মনে করে সারা গাঁজাখোরের সাথে ভালো কথা বলবো, আর বেটা ওরে ভালো মনে করতাম ভালো মানুষ, ওর প্রতি কি কথা বলবো, কি করবো, ওরে জানতাম ভদ্র মানুষ, ও সুদ খায়, দূর অধিক ফেরাই যাবে না। কিন্তু আমি যতদিন জানতাম না ততদিন তাকে ভালোবাসতাম, আমি যতদিন জানতাম না ততদিন তার সঙ্গে সুন্দর ব্যবহার করতাম, এমনকি তার বাড়িতেও যাইতাম, তাদের সঙ্গে আলাপ আলোচনা ভালো ছিল, তাদের বাড়িতে খাইতাম, যখন জানতাম সে ব্যক্তি বড় সুদখোর আর বাড়িতে যাওয়া বন্ধ করে দিলাম, যখন জানতাম সেই লোকটা জেনা করে তখন তার দিকে তাকালেই ঘেন্না চলে আসতো। এই যে তুমি কর্মটা করলা, কাল কিয়ামতের দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সঙ্গে একই কাজ করবে, তুমি যে অন্যায়গুলো করেছো কাল কিয়ামতের দিবসে সবগুলো তুলে ধরবে। এই জন্য আমাদের উচিত হবে আমরা যা জানবো নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখবো, কাউকে জানাবো, যদি কেউ জানাই কেউ যায়, আমার বয়ানের পরেও যদি কোনো ব্যক্তি দেখে যে আইসে বলতে সেই অমুকের খবর জানেন, বুড়া মানুষ হলে তো আড়া দেবে না, ছোট মানুষ হলে বাম হাতটা দেবেন, ডাইনিটা দেবেন না, ডাইরেক্ট নষ্ট হয়ে যাবে। ছোট মানুষ যদি কারো দোষ বলতে আসে বাম হাতটা দেবেন, আর বুড়া মানুষ আসলে সম্মানার্থে আইডে চলে যাবে, এখন বুড়া মানুষ ভালো হয়ে যাবে, দাদা কবরে যাবা ভালো হয়ে যাবে। চেষ্টা করবেন ভাই, মুখটা লাগাম দেন, আপনি মানুষের প্রতি ভালোবাসা দেখান, মানুষের প্রতি দয়া দেখান, মানুষের প্রতি গোপন করে। হাদিসের প্রত্যেকটা কথা আছে, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, তুমি দুনিয়ার মানুষের উপর দয়া ধরো, আল্লাহ তোমাদের উপরে দয়া ধরবে। ইগফিরু ইয়াগফির লাকুম, দুনিয়ার মানুষকে ক্ষমা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তুমি দুনিয়ার মানুষের দোষ গোপন করো, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিবসে তোমার সমস্ত দোষ গোপন করবে। চিল্লায় সুবহানাল্লাহ। পারবেন তো গোপন রাখতে? না পারলে আমাদের আসবে, আইসা আমাদের শেয়ার করবেন, ঠিক আছে? অনুমতি আছে। ইমাম সাহেব আজকে এই এলাকার অনেক কাহিনী আমি জানতাম না, ইমাম হওয়ার পরে মোটামুটি অনেক কিছু আমার জানি। ওই ইমামের খাতিরে একজনের সাথে হাঁটতেছি, কথা কইতে কইতে হাঁটতেছি, ভালো কথা, হঠাৎ করে ওই লোকটা চেনেন, ওই লোকটি দূর আমি জানতামই না, কিন্তু আজকে তুমি জানাই দিলা। এই দুষ্টা ভাই ভিতরে রাখেন, চেষ্টা করেন। মনে চায় না, কেন মনে চায় না? শয়তানে জানে, শয়তান তো হাদিসটা জানে, আমাদের সাথে ভালো জানে ইবলিস, যে মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, শয়তান ভালো করে জানে হাদিসটা। এই জন্য আমরা দোষ রাখলে ভিতরে যখন আসে শয়তান এসে ভর করে, দূর রাখে তুই আত্মহত্যা করবি, বেটা তুই হাত টুট করে মারা যাবি, স্ট্রোক করবি, ব্যস্ত মুখে কর, মুখে কর, মুখে কর, এই আইসে শুনছো নাকি? অথচ যে অন্যায় করছে ও বইলেও দেশে যে আমার কথা করে করে তুমি দেখছো আর করবে না, আর কোনদিনের কাজ করবে না, কথার কথা, কিন্তু ভাই ঠিক আছে আর করবে না, কিন্তু ওই কথা সে ভিতরে রাখতে পারে না, কারণ শয়তান এসে ভর করে এটা কোয়া না, কিন্তু রাতে ঘুম আসে না, সত্যি ঘুমও আসে না। কিছু কিছু মানুষ দোষ গোপন করতে যাইয়া ঘুমও আসে না, অনেকের ঘুম এখন থেকে একটু
কম হবে যারা মানুষের কাছে দোষ বইলে বেড়ায়। এই জন্য আমাদের দোষ ত্রুটি গোপন রাখার চেষ্টা করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। আলোচনা আরো রয়েছে যে কারা ভালোবাসার হকদার বেশি, সে বিষয়ে আলোচনা আছে, আগামী সপ্তাহে আলোচনা করব। কিন্তু প্রধান কথা যেটা বললাম, আমরা চেষ্টা করবো মানুষকে শুধু ক্ষমা করার গুণ রাখা। কেউ অন্যায় করছে, যা তোরে মাফ করে দিলাম, মনে চাচ্ছে না তাও মাফ করবেন। আপনি ওয়াজ শোনার কারণে আপনার ভিতরে তো আছে যে আল্লাহ মাফ করবেন, জানবেন না আজকে যে দুনিয়ার মানুষকে মাফ করলে আল্লাহ আপনাকে মাফ করবে। এই কথাটা মাথায় রেখে যখনই আপনি মাফ করবেন, দেখা যাবে আপনি হাদিসের উপর আমল করেছেন। কাল কিয়ামতের দিবসে বলবে যে হাদিস শোনা মাত্রই আমল করা ধরেছে, যা বলবে এই হাদিসের উপর আমল করার কারণে তোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আবার চেষ্টা করবেন মান সাতরা মুসলিমান, মুসলমানদের সতর, মানে সতর কেন বলে, গোপন কথা একটা সতর। আপনার যখন গুনার কথা বলে দেবো, আপনার সতর খুলে গেল, আর কেউ আপনার দিকে তাকায় না, সতর খুলে গেলে এই জন্য সতরটা রাখার চেষ্টা করবেন, মানুষের গুনার খবর চেষ্টা করবেন। আমি তো গোপালগঞ্জে এমন মানুষ আছে, তার মেয়ে তারা কইসা এসে আমার কাছে শেয়ার করছে আর বলেছে হুজুর এই কথা তো আপনি ছাড়া কেউ জানে না, আমার মেয়ে জামাইরে সবাই ভালোবাসে, কিন্তু হুজুর এক কথায় তারা হয়ে গেছে, এই কাহিনী। আমি আজও পর্যন্ত তো কাউরে বললাম, আর আপনারা তো চেনেন না, তারা বলে সমস্যা নেই, ঠিক আছে। ওই এলাকায় বলি সমস্যা ছিল, যখন জামাই কথা কথা আসতে বেড়াইতে তালাক দিছে, আজও পর্যন্ত মনে হয় ওই এলাকার কেউ জানে না যে মেয়ে আর মেয়ে জামাই কিন্তু আলাদা আছে, তারা কি আছে, আলাদা আছে। এই গুণটা ভিতরে আনেন, হতে পারে এই বছিলা আল্লাহ আপনাদেরকে মাফ করে দেবে। আর বাকি শুনতে গেলে আগামী সপ্তাহে একটু আগে আগে আসবেন, আগে আগে আসলে সমস্যা কে শুনে, শুক্রবারই তো আসবেন নাকি, কিসে আসবেন, শুক্রবারটা আগে আগে আসবেন, যাতে করে কিছু কথা শুরু থেকে শেষ করতে পারি। অনেক কথা অর্ধেক হয়ে যায়, বাকি আবার আগামী সপ্তাহে কি আমি শুরু থেকে শুরু করবো, এইখান থেকে শুরু করবো, যারা লেটে আসবেন আর পাবেন না, এই জন্য চেষ্টা করবেন একটু আগে আগে আসার।